আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঈদের আগে আমরা কেনাকাটা করি নাই। এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ম্যাডামের মেয়েদের এক্সাম ছিল। এজন্য ঈদের টাইমে কোনো কেনাকাটা করে নাই আর শপিং মলে আসে নাই। আজকে ম্যাডাম শপিং মলে আসছে। আমার বাসার সামনে যে সুক সিরাজ একটা শপিং মল আছে সেখানে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে আসছে, তো আমরা দোতলায় আসছি ১ম এ। কাপড়-চোপড় আগে কিনবো, তারপরে নিচতলায় দেখবো। আমার ২ টা পার্স ব্যাগ প্রয়োজন ছিল। এজন্য আমি পার্স ব্যাগ দেখতেছিলাম ১ম এ। কারণ প্রতিবারই আমি ভেবে আসি যে পার্স ব্যাগ কিনবো, কিন্তু কেনা হয় না, আমার পছন্দ হয় না। তো আজকে দেখি অনেক নতুন, নতুন পার্স ব্যাগ ছিল। তো এটার মধ্যে থেকে আমি ২ টা নিবো। ২ টাই ভালো লেগে গেল। তো ২ টাই নিবো। কারণ একেকটা চেঞ্জ করে, করে ব্যবহার করবো। সবসময় একটা নিতে ভাল লাগে না। তো আমি ২ টা দেখে, দেখে নিলাম যে ২ টা ভাল লাগে। এই মার্কেটে আসলে মাথা পুরা আউলায়া যায় কোনটা থেকে কোনটা নিবো। আর জিনিসপত্র দেখতে এত বেশি ভাল লাগে ধরতে। আমার তো আর যাইতেই মনে চায় না। অনেক সময় এখানে ঘুরতে মনে চায়। তো এখানে আমি ২ টা চেকিং করতেছিলাম কোনটা নিবো, কোনটা নিবো। প্রাইসও দেখতেছিলাম। প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু উপরে লেখা থাকে প্রত্যেকটা জিনিসের উপরে। বিদেশে এই জিনিসগুলা ভালো লাগে কেন? কারণ আমি আমার নিজের মতো প্রাইস দেখে, দেখে কিনতে পারি। তো এখানে আরো বাচ্চাদের, তারপরে অনেক হ্যান্ডব্যাগ ছিল, এগুলোও একটু দেখলাম। তারপরে এখন আমি প্যান্টের এদিকে আসলাম। তারপরে প্যান্ট যেহেতু নিব না, তারপরে একটু দেখলাম আর জুতার কালেকশনগুলোও দেখলাম। তো আবার আমি একটু দেখে চলে গেছি। কারণ যত বেশি দেখব তত বেশি মাথা আরো আওলায় যাবে, নিতে মনে চায়। কারণ এত কিছু এখানে নিয়ে কি করব বলেন? যখন বাহিরে যাই তখন হয়তো ব্যবহার করা হয়। বাসার ভিতরে কি সাইজা-গুইজা এখানে কি বইসা থাকি? তা কিন্তু করি না। কাজ করতে হয়, এজন্য ঐরকম তেমন কিছু নিতে মনে চাইলেও নেই না। আগে তো আমি আমার নিজের জন্য ৳১ ও খরচ করতাম না। আমার ম্যাডামে যেটা আইনা দিত সেটাই আমি আ পিনতাম। ম্যাডামের যেটা পছন্দ করে দিত সেটাই আমি পড়তাম। আর এখন আমি ভিডিও বানাই, আমার ম্যাডামে সেটা জানে। এজন্য আমার ম্যাডাম এখন আমাকে নিয়ে আসে। আমার জন্য কিছু কেনাকাটা করলে ম্যাডামে নিজেই নিয়ে আসে যে আমি একটু ভিডিও বানাই, যে এজন্য আবার নিজের পছন্দ মতো যাতে কেনাকাটা করতে পারি, এজন্য ম্যাডামের সাথে করে নিয়ে আসে। তো এইখানে আমি অনেক কিছুই দেখতেছিলাম। কি নিবো, কি নিবো ভাবতেছিলাম। তারপরে এদিক থেকে বের হইয়া মানে এই মাথা ওই মাথা অনেক ঘোরাঘুরি করছি। যদিও ঈদের পরে আসছি, ঈদের হয়তো ২ সপ্তাহ পরে আসলাম। কারণ ঈদের আগে যে নতুন, নতুন যে জিনিসগুলো উঠাইছে সেগুলো বিক্রি হয়ে গেছে। এখনো যেগুলা ছিল অতটা বেশি পছন্দের না। কালেকশন আছে হিউজ পরিমাণের, কিন্তু মনে করেন যে পছন্দ হয় না। আর পছন্দ হইলেও ওইগুলা নিতে মনে চায় না। কারণ ওগুলা আমার বাসায় পরে কাজ করা যাবে না। শর্ট, শর্ট বড় লং জামা আমার দরকার। যাই হোক, তারপরও পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করছি। আপনাদের সাথে ওগুলো আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে আমি কি, কি কিনলাম। আর তারপরে নিচতলায় চলে আসছি। নিচতলায় তো সব মানে ঘরের জিনিস, সংসারের যত জিনিসপত্র আছে সব নিচতলায়। তো এখানে এক গলি দিয়ে ঢুকলে আরেক গলিতে মানে খুঁজা পাওয়া যায় না। আমি একটা জিনিস দেখছিলাম মানে লবণ রাখার। খুব সুন্দর ছিল, পাথরের মানে খুব দেখতে খুব কিউট লাগতেছিল। তারপরে আমি ওইটা আবার গিয়ে ১ম এ দেইখা গেছি, নেই নাই। তারপরে আবারও গিয়া ঘুরলাম। কিন্তু ওই জায়গাটা আমি খুঁজা পাইলাম না। বললাম না যে এই মলটা অনেক বড়। এত, এত জিনিসপত্র এক মাথা থেকে আরেক মাথায় গেলে ওই মাথা কোন মাথায় রেখে আসছি মানে খুঁজা পাওয়া যায় না। পরে আমি আর ওই জিনিসটা খুঁজা পাই নাই। ঘুরছিলাম এই মাথা ওই মাথা, কিন্তু ওই জায়গাটা আর খুঁজা পাইলাম না। যাকগা, তারপরে এইদিকে ব্যান্ডের কালেকশন ছিল, চুড়ি, গলার এগুলো অনেক কিছু ছিল। আর ম্যাডামরা ওইখানে ম্যাডামের মেয়েদের খেলনা নিতেছিল, ওগুলা কিনতেছিল। তো ম্যাডামের সাথে শপিং মলে আসলে একটা জিনিস হয় কি, দেখা যায় যে ম্যাডাম হ্যার মেয়েদের পিছনে অনেক বেশি সময় দেয়। হ্যার মেয়েরা যেটা কিনবো সেটা কিনবো। কিন্তু আমি যদি কিছু কিনতে যাই, একটু দেখাশোনা করি, তখন কি করে যে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে বাসায় যাবো এরকম করে। মিজাজটা যে গরম হয়। সেদিন মাত্রা গেলাম। মাত্রা গিয়া ম্যাডামে হ্যার জিনিসপত্র কেনার জন্য ঘোরাঘুরি করতেছে। আমি কি, কি কিনবো? আমারে কিছু জিজ্ঞাসা করেও না, আমার সাথে যায়ও না। পরে আমি ম্যাডামের মেঝো মেয়ে, ও আবার আমার সাথে, সাথে ছিল। ওরে বলতেছি যে আমি এটা নিমু, ওইটা নিমু। পরে ও আমার সাথে, সাথে ছিল। ওর সাথে, সাথে আমি কিনছি। লাস্টে চইলা আইবো, ওই সময় আমি একটা বরকার দোকান দেখছি। তো আবায়ার দোকানে আমি বলছি ম্যাডামরে যে ওই দোকানে ম্যাডামের মেয়েরে দিয়ে বলাইছি যে আমি আবায়া কিনবো। পরে ম্যাডামে আ আমার সাথে যায় নাই। সে হ্যাঁ গো, তার কেনাকাটা করতেছিল। হ্যাঁ মেঝো মেয়ে আমার সাথে গেছে। পরে গিয়া আবায়া কিনে নিয়ে আসছি। তো আবায়াটা কিনবো আমি দেইখা কিনবো না যেটা আমার লাগে কিনা না লাগে। একটু দেরি হইছে।
হ্যাঁ বড় মেয়েরা পাঠাই দিছে যে হয়েছে কি না কেমনটা লাগে বলেন মানে হ্যার সাথে গেলে হ্যার জিনিসই হ্যাঁ কিনবো তারপরে নিজের কোনো জিনিস মানে এরা যেটা দেখে ওইটাই লয়ে আসে জিনিসটা ভালো না খারাপ এইটা খেয়াল করে না তো মনে করে যে ওইভাবে আমি জিনিস কিনবো এরকম করে যে জিনিস দেখমু আর নিয়ে আমু জিনিসটা দেখতে ভালো কিনা আমার গায়ে লাগবে কিনা এত কিছু চেক করার সময় দিবে না এরকম একটা অবস্থা যাজ্ঞা তারপরে এই যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছিল রাতের খাবার যেহেতু বাইরে আসছে রাতের রান্না বান্না নাই তো এখানে রাস্তা রোমানের রাস্তাটা দেখেন যে কত নিরিবিলি কোনো গাড়ি নাই একটা দুইটা গাড়ি চলতেছে এরকম যদি আমাদের বাংলাদেশ হইতো কি শান্তি লাগতো না কিন্তু বাংলাদেশে গেলে জানেন এত বিরক্ত লাগে এই ওমানে থেকে থেকে বাংলাদেশের রাস্তাঘাট গাড়ি ঘোড়া দেখলে খুব বেশি বিরক্ত লাগে একদম ভালোই লাগে না এত চেঁচামেচি বিদেশের রাস্তাঘাট অনেক বেশি সুন্দর নিরিবিলি এগুলো দেখতে দেখতে আর বাংলাদেশের রাস্তাঘাট ভাল লাগে না তো এখানে মাতামে খাবারের অর্ডার দিয়ে স্যান্ডউইচ শর্মা অর্ডার দিয়ে বসেছিলাম তো আজকের ভিডিও এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।